আসিফ তার নতুন অনলাইন ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। সপ্তাহের 6 দিন সে রাত দিন কাজ করে। তার ধারণা, ব্যবসা সফল না হলে সে দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও না। শুক্রবার সকাল, ব্যবসার ব্যস্ততা। শুক্রবার সকাল থেকেই আসিফ তার ল্যাপটপে ডুবে আছে। নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি, ইনভয়েস তৈরি, এসব নিয়ে সে ব্যস্ত। বেলা তখন 11টা বেজে গেছে। তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল করিম চাচার নাম। আসিফ বিরক্তি নিয়ে ফোন ধরল। আসসালামু আলাইকুম চাচা। বলুন। করিম চাচা। ওয়া আলাইকুমুস সালাম। বাবা আসিফ, আজ তো শুক্রবার, জুম্মার নামাজের সময় হতে চলল, মনে আছে তো? আসিফ ল্যাপটপে চোখ রেখে দ্রুত জবাব দিল, হ্যাঁ চাচা, মনে আছে, কিন্তু আজ আমার একটা জরুরি কাজ চলছে, ক্লায়েন্টের ডেডলাইন। নামাজটা মনে হয় আজ আর হচ্ছে না। ইনশাআল্লাহ পরের সপ্তাহে যাব। করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, দুনিয়ার কাজ তো শেষ হবে না, মনে রেখো, আল্লাহ তাআলা জুম্মার দিনের বিশেষ বরকত দেন। 3 জুম্মা বিনা ওজরে ছেড়ে দিলে আল্লাহ অন্তরে মোহর মেরে দেন। আসিফ কিছুটা অস্থির হয়ে বলল, জানি চাচা, কিন্তু আজকের কাজটা মিস হলে বড় ক্ষতি। আমি পরে কাজা করে নেব। রাখি তাহলে। আসিফ ফোন রেখে আবার কাজে মন দিল। মসজিদের দিক থেকে আসা আজানের সুমধুর ধ্বনিও তার কানে আর ঢুকল না। শুক্রবার দুপুর, অনুশোচনা ও শূন্যতা। আসিফ কাজ শেষ করে দুপুর 2টার দিকে ল্যাপটপ বন্ধ করল। চুক্তি সই হয়েছে, মনে কিছুটা আনন্দ, কিন্তু সাথে কেমন যেন একটা শূন্যতা অনুভব করছে। সে খাবার খেতে বসলো। খাওয়ার সময় হঠাৎ তার মনে পড়ল, নবী বলেছেন, যে ব্যক্তি 3 জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। সহিহ তিরমিজি। আসিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পর্ব 2 দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুবই শিগগিরই পর্ব 2 আপলোড করা হবে।